অসম্ভব। মা এমন কিছু তোমাকে বলে না যা কিনা তোমার পক্ষে মেনে চলা সম্ভব। বলো কি এক হাত ঘন্টা দেওয়ার আওয়াজ এখনো আছে? ঘুমটা তুমি মনে যাও না, তাই মা তোমায় ঘুমটা দিতে বলেন। আর এক এক নয়, এর মতো মানানসই। তাছাড়া শ্বশুর বাড়িতে চিরকালই ঘুমটা যে চলে। শোনাতে বলি, বিয়ে আমাদের অনেক আগে হলেও তুমি এখানে নতুন এসেছো, সেই মায়ের মুখে মুখে তর্ক শুরু করে দিয়েছো। বড় দুঃখের কথা। তর্কের কথা বলেন বলে তর্ক করি? শোনাতে বলি, বাবা মারা যাওয়ার পর বহু কষ্ট করে মা আমাদের দু ভাইকে লেখাপড়া শিখিয়েছে, জমি বাধা দিয়ে আমার হোস্টেলে খরচ জুগিয়েছে। তোমার কোনো কথা বা জরুরি কাজে আঘাত পাই, সে আঘাত আমার জন্য দেওয়া হবে না দায়িত্বে। আমার কোনো অসুবিধা আপত্তি ব্যক্ত করার অর্থ যদি আঘাতই হয়, তাহলে সে আঘাত আমি দেবই। কারণ আমার রুচি আছে, নীতি আছে, স্বাধীন সত্তা বলে একটা জিনিস আছে। পরিবেশ অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া বুদ্ধিমতির কাজ। একটা দুটো বানিয়ে নেওয়া যায়। তুমি কি আমাকে বলেছিলে এখানকার মানুষ এখনো সেই মানধাত্তা বলে নীতি আঁকড়ে পড়ে আছে? বলেছিলে এই সোনাডাঙ্গায় আমার স্বাধীন সত্তা বলে কিছু থাকবে না, এক হাত ঘন্টা দিতে হবে, কারোর সঙ্গে কথা বলে গাড়ি ধরবো রাস্তা চলে যাবে? বলেছিলে তোমাদের বাড়িতে ঠাকুর নেই, চাকর নেই, আমাকে জল তুলতে হবে, রান্না করতে হবে, আমাকে চাকরের কাজ পর্যন্ত করতে হবে। এটা জীবন না কয়েকখানা? নিজের হাতে নিজের সংসার কাজ করে মেয়েরা খুশি হয়, আনন্দ পায়। অবশ্যই সেই মেয়েরা শহরের উপরে মহলের বিদেশিদের অনুকরণকারী, তোমার মতো আধুনিকা নয়। ওটা ঈশ্বর কথা। খেতে খেয়ে তুমি আঙুর ফল টক করছো। এখানে কি মানুষ কাজ করে? এখানকার মানুষগুলো যেমন তেমনি তাদের কথাবার্তা। শহর নেই মানে শুধু ধুলো আর জঙ্গল, ধুলো আর জঙ্গল। তোমার বোঝা উচিত ছিল যে পল্লীগ্রাম আমার বাড়ি, আর পল্লীগ্রাম যে শহর নয় তা তুমি জানো। হ্যাঁ জানি, কিন্তু এটা আমার জানা ছিল না যে তোমার মতো একটা শিক্ষিত রুচি সম্পন্ন মানুষ এই ধরনের জায়গাতে একটা বাসার তীর্থ বলে মেনে নেবে। এই কদিনে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। বলতে পারি, তুমি যে পরিবারে যেভাবে মানুষ হয়েছো তা তুমি এখানে আর পাবে না। আর তোমার সুখ সুবিধার জন্য ঠাকুর চাকুর রেখে দেওয়ার মতো সবার তোমার নেই। তোমার নামে যখন হোস্টেলে টাকা দিত তখন আমি ভেবেছিলাম তোমার বেশ পয়সা আছে। ভুল করেছিলে। আমি তোমাকে বলেছিলাম আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। হ্যাঁ বলেছিলে, তবু আমি ভেবেছিলাম আমার তোমার অন্যায় হয়েছিল দীপালি। আবার কাল চলন থেকে তোমার বোঝা উচিত ছিল যে আমি সাধারণ ঘরের ছেলে। হ্যাঁ বলেছিলে, তবু আমি ভেবেছিলাম তোমার মতো এত দিনহীন আমার জানা ছিল না। আমাকে বিয়ে করা তোমার মোটেই উচিত হয়নি। আমি তোমাকে বিয়ে করতে চাইনি দীপালি। তুমি চেয়েছে বিয়ের কথা বলেছিলে, আমি শুধু তোমার ইচ্ছা পূরণে একটু সাহায্য করেছিলাম। কিন্তু আমি জানতাম না মানুষের চেয়ে অসুখ তুমি বেশি ভালোবাসো। কি বললে তুমি? কতদিন এমনকে জিজ্ঞাসা করে দেখো, তোমাকে বিয়ে করে মানুষের কাছে এত ছোট হতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। এখন তো বুঝতে পারছো, তোমার যা খুশি তুমি তাই করতে পারো। তবে আমিও তোমাকে বলে দিচ্ছি, তোমার মায়ের প্রত্যেকটি কথা মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। দীপালি, ভালো দেখে বিয়ে করে নজরের নাক পাশাপি আবদ্ধ হয়েছে। আর উষ্ণ নিঃশ্বাসে এই সংসারের সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবে। দুষ্ট মোহের বসে ইসে অমৃত বলে আমি পালন করেছি। জানি না এর পরিণাম কত ভয়াবহ, কত ভয়াবহ। এই বাবা মালা রে, এই বাবা মালা, এই মালা, এই কোথায় ঢুকে আছিস? আমি কিন্তু দেখতে পাচ্ছি। এরিয়ায় বলছি, নইলে আমি ছুটে গিয়ে তোর কান কাটবো। তবে কি মালা আসেনি? আচ্ছা, আমারও রাগ আছে। এই বসলাম, এনে একটি কথাও বলবো না।
অন্যায় হয়েছে বাবা, ঘাট মানছি, তবু কথা বলবে না? অভিমান তেজকানু আসিয়াছে তবরাই। কি বলি? কানু মানে রাগ। যা যা বলেছিস তা যা বলেছিস। বাবা এইটুকুতে এতক্ষণ তো সুন্দর মুখের দিকে চাই যাচ্ছে। কেন যাবে? তুই যে বললি যে 5টার সময় আসবো, এই বলিতে 5টা। কি করবো বলো, বাড়িতে যে একটা লোক এসেছে। লোক এসেছে? হ্যাঁ, কি জানি কে বললে দাদার ছেলেবেলার বন্ধু। আমি তার সামনেও যাইনি, কথাও বলিনি। হ্যাঁ। বাবা বললে আমাকে চা করে দিতে, আমি চা করে দিয়েই ছুট। এই লোকটার বাড়ি কোথায় রে? অথচ তো আমি খোঁজ নিইনি। জানো ওই লোকটাকে না কেমন গুন্ডা গুন্ডা। হ্যাঁ, তোমরা দেখতে দেখিস তোকে নিয়ে আবার পালিয়ে না যায়। ইস, আমাকে নিয়ে বলাবার সময় নাকি হয়েছে। তার মানে তার মানে আমি এখন বড় হয়েছি না? হ্যাঁ। তাই তো বাবা সব সময় তোমার সঙ্গে মেলামেশা করতে আমাকে নিষেধ করে দিয়েছে। সে কি বলেছে শুনি তোর বাপ? বলেছে, মালা তুমি এখন বড় হয়েছো, এখন যার সঙ্গে মেলামেশা করা তোমার ঠিক নয়। জানিস মালা, বলো, হেমালা, তুই যেদিন মানে ফ্রক ছেড়ে এই শাড়ি পরতে শুরু করেছিস সেদিন থেকে না তোর খুব সুন্দর দেখায়। তবে কাপড় পরলে না তোকে খুব সুন্দর দেখায়। এই যে কুমারী বয়স্ক মেয়ের সামনে তার রূপের সুখ্যাতি করার অর্থ তুমি বোঝো? কি বোঝো? ওই যে কানু মানে কৃষ্ণরা বলে। না, দুষ্টু কোথাকার। এই ভাই, এই তুই কি ভেবে ঠিক করলি? কিসে ঠিক? ওই যে আমার সঙ্গে তোর বাপ মিষ্টি খেয়ে করছে। নিষেধ শুনছে কে? তোমার সঙ্গে না মিশলে, কথা না বললে আমি বাঁচবো না। আমিও বাঁচবো না, জানবো না। একদিন তোকে দেখতে না পেলে আমার মুখের মধ্যে কেউ টিপ করতে থাকে। আচ্ছা তুমি বলো না, সেই ছোটবেলা থেকে আমরা একসঙ্গে খেলাধুলো করে আজ এত বড় হয়েছি, এখন কি আমি আমিষে থাকা যায়? ছেলেবেলার সেই বরকে আমি সত্যি সত্যি বররূপে বরণ করেছি। তোমাকে ছেড়ে অন্য কোনো বরের ঘরে আমি যাব না। আমিও তোকে কাউকে হতে দেবো না। আচ্ছা বাবা যদি আমাকে জোর করে কার সঙ্গে বিয়ে দিয়ে দেয়? তাহলে সেই শালার আমি নাকটা ফাটিয়ে দেবো শালা। পারবি? আরে তখন দেখে নিস, তখন দেখে নিস। মিলন, মালা, এই মালা, মালা রে, মিলন তুই আমার সব জানিস, তোকে ঘিরেই আমার জীবনের সব